আল্লাহ পাক আল্লাহ তাআলা প্রথম আসমানে অবতরণ করে। অবতরণ করার পরে বলে, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, কে আছো গো? এই রাত্রিতে তোমরা আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, দরুদ পাঠ করো, জিকির আজকার করো, কোরআন তিলাওয়াত করো, আমার কাছে মাপ চাও, আমি আল্লাহ আজ তোমাদেরকে ক্ষমা করে দেব। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলী মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ। গলাটা খুব টানছে, একটু ইকো দিবার। হরদম জবান সে নিকলো মোহাম্মদ, হরদম জবান শফিআনা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী কুল কায়নাতের নবী, তাজদার মদিনা, মক্কে সরদার, মাদানী কে তাজদার, দয়ার নবী বলে, আয়েশা ও গো আয়েশা, আল্লাহ পাক আল্লাহ তাআলা এই রাত্রি যখন আসে, প্রথম আসমানে এসে আল্লাহ পাক আল্লাহ তাআলা ঘোষণা দেয়, আমার ফেরেশতারা যাও যাও, তো সমগ্র দুনিয়ার বুকে ছড়িয়ে যাও রে ফেরেশতারা, আমার যারা গুনাহগার উম্মত আছে, আমার যারা গুনাহগার উম্মতি আছে, তাদেরকে জানাইয়া দাও আর বলে দাও, আজকে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার রহমতের দরওয়াজা খুলেছি, রহমতের দ্বার খুলেছে। যে বান্দা চাইবে আমি আল্লাহর কাছে আজকে ক্ষমা চাইবে রে, আমি আল্লাহ ওই বান্দাদের ক্ষমা করে দেব। জোরে বলি কত বড় অফার! আজকে মোবাইলের ইন্টারনেটের অফার আমরা পেয়ে যাই, বাড়ি পাওয়ার অফার গ্রহণ করে দুনিয়ার বুকে কত অফার নিয়ে নি রে বাবা, কিন্তু আজকে ইবাদতের অফার, আল্লাহকে খুশি করার অফার, নবীকে পাওয়ার অফার জানো আমরা খুঁজি না। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও গো আয়েশা, আল্লাহর রহমতের দরকার হলো। আজ জয় ব্যক্তি চাই যা চাইবে তা পাবে, কিন্তু কয়েক শ্রেণীর ব্যক্তি ব্যতীত। এক নম্বর হলো প্রকাশ্য যারা শিরকারী, তাদেরকে ক্ষমা করা হবে না। যারা মদ্যপান করি তাদেরকে ক্ষমা করা হবে না। যারা গীবতকারী তাদেরকে ক্ষমা করা হবে না। যারা আত্মীয়তার বন্ধনকে ছিন্নকারী তাদের ক্ষমা করা হবে না। যারা একজন আরেকজনের সঙ্গে ঝামেলা লাগিয়ে দেয় এদের ক্ষমা করা হবে না। যারা অহংকারী ব্যক্তি, বাড়ির অহংকারে মানুষকে দেখতে পারে না, গাড়ির অহংকারে মানুষকে দেখতে পারে না, যারা নিজের ক্ষমতার অহংকারে মানুষকে দেখতে পারে না রে, আজকে তাদের ব্যতীত সকলকে আল্লাহ পাক আল্লাহ তাআলা ক্ষমা করে দেবে। এ মুসলমান, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, নবী গো, মায়ার নবী, আমি যখন আমার হুজরাখানা থেকে ঘর থেকে আপনার উদ্দেশ্যে বের হয়ে গেলাম, আমি দেখলাম সমগ্র আসমান যেন মেঘাচ্ছন্ন হয়ে গেছে এবং যেন হালকা হালকা পানির ফোয়ারা যেন পড়তে আসে গো নবী। জমিন আমি দেখলাম যেন হালকা হালকা ভেজা। ওগো নবী, আজকে কি এই রাতেতে পানি হয়েছে, কোন বৃষ্টি হয়েছে? নবী বলে, না 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 ও আয়েশা, আজকের রাত্রিতে তো বৃষ্টি হয় না। ওগো নবীজি, তাহলে আজকের রাত্রিতে কি ঘন কুয়াশা হয়েছে? বলে, না না। বলে, নবী গো, পথের মধ্যে আমি হাঁটতে হাঁটতে দেখলাম যেন রাস্তাঘাট যেন আপনার ভেজা ভেজা ভাব। আমি দেখলাম গাছের পাতাগুলো যেন মেঘাচ্ছন্ন ভাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কারণটা আপনি একটু বলে দেন।
দয়ার নবী মায়ার নবী কি বলতে আছে? নবী বলে, আয়েশা গো, আজকে আল্লাহ পাক আল্লাহ তাআলা রহমতের দরওয়াজাটা খুলে দিয়েছে, আর দরজাটা খুলে দেওয়ার কারণে আল্লাহর রহমত আপনার বৃষ্টির বাড়ি ধারায় সারা দুনিয়ার বুকে বর্ষণ হতে আছে। এজন্য শান্তির বর্ষণ আপনার রহমতের বর্ষণ হওয়ার কারণে যেন গোটা দুনিয়া বরকতে আপনার পরিপূর্ণ হয়ে গেছে। আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ ওয়ালা আলী মুহাম্মদ ওয়ালা আলী সাইয়্যিদানা মৌলানা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ मोहम्मद हरदम ज़बान पाक नबी मोहम्मद हरदम ज़बान शफियाना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। এ আমার আব্বা জান ও আম্মা জানেরা গো, জানেন ওই রাত্রিটা আসছে আর কয়েকদিন পরে আগামী মঙ্গলবার দিবাগত রাত্রি, সেই রাত্রিটা আপনার আসছে মিন নিসফে শাবান, শাবান মাসের 15 তারিখের রজনী। ও দরদিরা আমার, যদি সেই রাত্রিতে ইবাদত করতে পারি গো, বন্দেগী করতে পারে, আমরাও সেই রাত্রিটা যদি পেয়ে যায় আমাদের নসিবই যেন আলা হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বর্ণনা করেছেন, হযরত মুসা কালিমুল্লাহ আলাইহি সালাতু ওয়াসাল্লাম একদিন আপনার হাঁটতে শুরু করলেন। হাঁটতে হাঁটতে গিয়ে যেন একটা পাহাড়ের উপরে উপস্থিত হয়ে গেলেন। পাহাড়ের উপরে যাওয়ার পরে দেখছেন একটা সাদা পাথর। কি সাদা পাথর? পাথর কেমন হয়? সাদা হয় না কালো হয়? কালো হয়। কিন্তু দেখলেন যে একটা সাদা পাথর দেখা গেল। সাদা পাথরটা দেখার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ আলাইহি সালাতু সাল্লামের নজর চলে গেল। দেখার পরে আপনার অন্তরটা যেন খুশি হয়ে গেল, এত পছন্দ হয়ে গেল, এত মনোপুত হয়ে গেল। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আল্লাহ তাআলা ওহী নাজিল করে দিলেন। আল্লাহ পাক বললেন, ও মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, আপনি এই পাথরটা দেখে বড় পছন্দ করেছেন, এই পাথরটা দেখে আপনার ভালো লেগে গেল। ওগো নবী মুসা কালিমুল্লাহ, এর চাইতে কি তোমাকে আমি ভালো কোন বস্তু দেখাবো? এর চাইতে কি আমি তোমাকে ভালো কিছু আশ্চর্য দেখাবো? নবী মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ দেখাও দেখাও, সেই আশ্চর্য জিনিস দেখাও। যেমনই বলা সঙ্গে সঙ্গে ওই পাথরখানা যেন ফেটে গেল। যেমনই বলা পাথরটা ফেটে গেল। পাথরখানা যেমনই গেল ফেটে, পাথরের ভিতরে একজন সাদা পোশাক পরিহিত আল্লাহর প্রিয় বান্দা বসে এমন সময় ইবাদতে আপনার রত হয়ে আছেন, মশগুল হয়ে আছেন। আর দেখতে আসেন তিনার সম্মুখে পাথরের ভিতরে একটা আপনার পাত্র, সেই পাত্রের ভিতরে দেখা যায় আঙ্গুরের ফল। আঙ্গুল ফল দেখা যাচ্ছে, আশ্চর্য বিষয়। শুধু তাই নয় বাবা আমার, ও আব্বা জানেনা, শুধু আঙ্গুর ফল নয়, সাথে একটা ঝর্ণাও যেন ঝরঝর করে প্রবাহিত হতে আরম্ভ হয়েছে। ওই আবেদ আপনার ধ্যানটা ভঙ্গ হলো। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আবেদ, ওগো আল্লাহর বান্দা, ওগো আল্লাহর প্রিয় বান্দা, আপনি এখানে কত বছর ধরে আল্লাহর ইবাদত করছেন? ডাক
দিয়ে বলে, ওগো নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, আপনি এখানে আছে, আপনি জিজ্ঞাসা করেছেন কত বছর ইবাদত করছে। ওগো নবী মুসা কালিমুল্লাহ, আমি এখানে 400 বছর আল্লাহর ইবাদত করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বড় আশ্চর্যিত হয়ে গেলেন। কেন গো, একটা আল্লাহর বান্দা পাথরের ভিতরে আল্লাহর ইবাদত বান্দেগি করে, এটা কি কৌশলে করে? শুধু তাই নয়, আল্লাহ পাক আঙ্গুর রেখে